আজকে একটু রাইছিলাম চাপা দাঁড়িয়ে নিব রাতে নেই লিপস্টিকটা কি হইছে? কি আমি যে যুক্তি দিয়েছি যুক্তি দিয়ে যদি খুব ভালো দিয়েছিস তাহলে আমাদের বউটাকে তুই নিয়ে যা। তাহলে তোদের বউকে একটু আশীর্বাদ করে দিবি না? আশীর্বাদ তো করেই দিতে হবে বউটাকে। শোন, আশীর্বাদ করতে পারিস? আশীর্বাদ দেখবা না যে কি করতে হয়, আশীর্বাদ তো করতে পারবো না। পারিস না তুই? তাহলে আমি তোকে শিখিয়ে দিচ্ছি, এইবার যদি হয় আমি তোকে শিখিয়ে দিচ্ছি আশীর্বাদ কেমন আচ্ছা, করে করতে বল হয়। বল বল। শোন, আমি যা বলবো তুই তাই বলবি, আশীর্বাদ হয়ে যাবে। আচ্ছা ও মা, তোমার দিদিকে একটা প্রণাম করো। কি বল আশীর্বাদ কি বলবি? কালকে সকালে তোর নতুন কাপড় কিনতে হবে না, সিরিজ হবে না টালতে। আচ্ছা বল কি আশীর্বাদ করবো বল। আমি যা বলবো তুই হ্যাঁ, তাই তুই যা বলবি। বলবি আমি তাই বলবো। বল বল বল। হাই ও পাবে না, হ্যাঁ ও বাবা না। এ ও আশীর্বাদ করে না, তুই আয়, তুই আয়, হাই ওঠ। আশীর্বাদ ও পারে না, তোকে যা বলবো তুই তাই বলবি, আশীর্বাদ হয়ে যাবে। বল বল। আরে ও পাবে না, আরে ও বাবা না। আরে ওই না, আগে গোড়াতে শুরু করতে আরে হবে। ভাই না ওই গুড়াতে শুরু করতে হবে। আরে কি জ্বালা রে, আরে কি মায়ের খাওয়া রে, কি বলছিস? কি বলছিস? আমি কিন্তু চলে যাবো। আমি কিন্তু চলে যাবো। আমি যাবো। আমার মা উঠে দাঁড়াইছে। আমি ওদেরকে আশীর্বাদ করি। এই, এই, তোকে বাড়ি মানুষ আছে? এই, গরিমাই, আমি আশীর্বাদ করি দিচ্ছি, কর। এই শোন শোন, তোর মেয়ে কি হয়? কে কি? এই, আমার এই মা। ওইভাবে আশীর্বাদ, ওইভাবে আশীর্বাদ, ওই যে উঠিয়ে গেছে। ওইভাবে আশীর্বাদ করবে। ওই যে বিয়া, ওই যে উঠিয়ে গেছে। তুই তোমার শিখিয়ে দিলি, ওইভাবে আশীর্বাদ তুই তো আমার শিখে দিলি। তুই শিখাইছি। এই যে তুই যা যা বলবি তাই তাই বলবি। বলেছিলাম না, না দেখ সত্যি সত্যি কথা কই দিলি তো। বলেছিলাম নাকি? মানে মুগুর দাও দীক্ষান মুগুর দাও। হ্যাঁ আমি তো পারি না এই গরিমার সাথে তোরেও নাগুল লিখে মুগ এই বয় বয়, আমি একটা কথা বলি। ঘটনা কি, একটা গল্প মনে পড়ে গেছে, বলে গল্পটা না বলে পারতেছি না। মানে একটা ছেলে স্কুলে গেছে, এখন মাস্টার মশাই পড়াচ্ছে, যে চাওয়াই খায় তার বাচ্চা হয়, আর যে গিলে খায় তার ডিম হয়। বইটি পড়াচ্ছে। এখন ওই ছেলেটা ভালো করে মুখস্থ করছে যে যে চাওয়াই খায় তার বাচ্চা হয়, আর যে গিলে খায় তার ডিম হয়। এখন রাস্তা দিয়ে হাঁটছে আর মুখস্থ করছে, হঠাৎ মনে পড়ে যায় পাশেই মামা বাড়ি। এখন পাশে যখন মামা বাড়ি, একে দৌড়ি মামা বাড়ি চলে গেছে। দেখে কি তার দিদিমা বারান্দায় বসা, গিয়ে বলছে দিদিমা ডিম দাও। বলছে এই আমার কাছে ডিম তো নাই, তোর মামিদের কাছে চা দেবে না। কয় না, মামিরা সবাই খায়, মামিদের বাচ্চা হয়, তোমার গালে একটাও দাঁত নাই, তুমি গিলে খাও, ডিম দাও। তোমার গালে দাঁত নেই, তুমি গিলে খাও, তুমি ডিম দাও। আচ্ছা তোরা শিখাইছে কে? কয় মাস্টার মশাই শিখাইছে। এখন ওর দিদিমা ওর হাত ধরে নিয়ে মাস্টার মশাইকে গিয়ে বলছে, মাস্টার মশাই যে যা বোঝে না তাকে তো বুঝো দিতেও না, তা আমার অবস্থা হয়ে গেছে তাই। আমি বলেছি যে আমি যা বলবো তাই বলবি, আশীর্বাদ করবি। এখন আর ওর গোড়া থেকে শুরু করেছে, বল তোর দিয়ে আশীর্বাদ হবে না। অকুটিলে আশীর্বাদ কর। আগে তো বলবো না, আশীর্বাদ করছি, আশীর্বাদ করছি। ভালোই ভালোই যাও। ভালো ভালো যাও। একা যাচ্ছ, দুইজন আইসো। এ পারবো না, এ কি কথা বলছো? একা যাচ্ছো, দুইজন আছো। এই, আমি একজন না, আমি একজন না, আমি একজন না। ও তুই একজন না? ভাই, আমি একজন না। ও তুই একজন না? আমাদের বড় এই আমার কথা শোন, হ্যাঁ। আমি তোদের বউকে নিয়ে মথুরা বাজারে যাব। হ্যাঁ। এখন ঘাট থেকে যদি তোদের বউকে ছেড়ে দিই, হ্যাঁ। যদি ওইখান থেকে কালা
গায়েব করে ফেলে, তারপর ওই তো সর্বনষ্ট ওই জায়গাটাই। তাহলে আমি সাথে আসবো না? ও ঠিকই, মানে তুই সঙ্গে আসি দুইজন, এই তো এইবার বুঝেছি। আশীর্বাদ আশীর্বাদ করছি, বল আশীর্বাদ করছি। আশীর্বাদ করছি। ভালোই ভালোই যাও। ভালোই ভালোই যাও। একা যাচ্ছ? একা যাচ্ছ? দুইজন হইছো। দোয়ার বার ওজন নইয়ে ঘরে ভিতর ঢুকিয়ে। ও মা, এবার তোমার পাশরি খেলে তোমার সুন্দর করে সাজিয়ে নাও। আমার সাজানো পাশরা নোরা আসে না। তারা সারি 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 রে এই সখী, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মথুরা বাজারে। মথুরা বাজারের বেশ তো আমাদের হয়নি, মনে হচ্ছে যেন আমরা যমুনার কুলে জল আনতে যাচ্ছি। পসরা গুলো মস্তকে নিয়ে তাড়াতাড়ি চলো। মাথায় নেন। হ্যাঁ, মাথায় নিয়ে চলো তাই। জামাই ওটা যখন দধিযুদ্ধের প্রশ্রয় নিয়ে চলছে তাদের দেখতে কি রূপ মনে হচ্ছে জানো কমলেরই মালা আমরা মথুরা বাজারে যাব, কিন্তু মাঝ পথে এরকম ভাবে লাইনটা আঁকা বাঁকা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। কারণটা কি একটি বার খুলে বলতো, দেখতো সখী কি হয়েছে আমাদের কথাটা? বিয়ে কি হবে এই দধিযুক্ত সব ডালিয়া ডলিয়া রয়েছে। ও, বুঝতে পারছি, শ্রীমতী এখানে দধিযুক্ত ডালিয়া একেবারে বসে পড়ছে। আচ্ছা, শ্রীমতীকে বুঝিয়ে বুঝিয়ে সুঝিয়ে চলো আমরা মথুরা বাজারে যাব। চলো। এই শ্রীমতী, আচ্ছা তুই কি কানার চিন্তায় বিভোর হয়ে এখানে কি অন্ধ হয়ে পড়ে আছিস নাকি? হ্যাঁ, তুই কি কানা হয়ে গেছিস নাকি? হ্যাঁ? আমার অবস্থা কি হয়েছে তোমার জানিস কেমন সখী অবস্থা হয়েছে একটিবার খুলে বলো। আখি বাবা আমি মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আমি নয়ন মেলে
রিয়েলমি। এখানে বসে কান্নাকাটি করলে কালা কালা বলে কোনো লাভ হবে না। একটিবার ওই যমুনার পথে যেতে হবে, চল। আজ প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তাই তো ওদিকে শ্রীমতী রাধারানী সহ অষ্টসখী আবার যমুনার কূলে আসছে। এই যমুনা নদী কেমন করে পাড়ি দেবে? মথুরা বাজারে যাওয়ার জন্য তো যমুনা নদী পাড়ি দিতে হবে। কেমন করে যমুনা নদী পাড়ি দেবে? তাই কৃষ্ণ আমার নিজে গান্ধারী সেজে যমুনার ঘাটে গিয়ে একটা তরি সৃজন করছে। কেমন করে? বিবেকার বৈরাগ্য দিয়ে তুই গলায় সাজালা, তুই গলায় সাজালা, ভক্তি গলায় দাঁড়ার পরে খাড়াতে করিল।
রুমাল তরিখানি নিয়ে মাঝ নদীতে গিয়ে নীল জলে নিজের প্রতিচ্ছবি দেখে চিনতে পারছে না। একই একে তো ভালো করে দেখি, একই এ তো আমি নিজেকে দেখে নিজে চিনতে পারছে না। যখন চিনতে পেরেছে এবার কৃষ্ণ ডাক দিয়ে বলছে, ওরে এত সুন্দর আমি কহবে তাহলে। এখন এই তরিখানা চলতে গেলে কিসের প্রয়োজন? বাতাসের প্রয়োজন না? হঠাৎ দেখতে পাই উত্তর গগনে মেঘ করেছে, অষ্টসখী সহ শ্রীমতী রাধারানী যমুনার কোলে ছুটে আসছে। বলি ওই যে বাতাস এসেছে রে, ওই সখী রে, হ্যাঁ। মধুর ভাষা ভালো আছে। ভাষার কণ্ঠ ভালো আছে, কোকিল কণ্ঠে মায়া মায়া কণ্ঠ। দেখলেই দেখো আমরা নদীর কিনারায় পৌঁছে গেছি তো, মাঝিকে দেখা যায় ও না। মাঝিকে দেখতে হবে। আরে মাঝিকে দেখতে হবে। আরে মাঝিকে তো দেখবো, আমার তো নজর টজর তেমন একটা ভালো না, তবে মাঝিকে দেখবো, ঠিক আছে। দেখি মাঝি দেখা যায় কি না। মাঝিকে দেখি রে, মা কালী দেখি। এই সখী, আমার চর্ম চোখে মাঝি দেখা যাচ্ছে না, তুই একটু দেখ তো মাঝি কি দেখতে দেখা পাচ্ছিস? যাচ্ছে? আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেখ ডেকে দেখ। আরে তুই দেখে দেখ। অদূরে যেন কচুরিপানা দেখা যাচ্ছে। বুঝতে পারছি। তাহলে ডেকে দেখ মাঝিকে। আরে মাঝিকে দেখা যায় না, ডাকবো কি করে? যদি কোথাও থাকে তাহলে আসবে তো। আমাদের চর্ম চোখে মাঝি দেখা যাবে না, মাঝি একমাত্র দেখতে পারে শ্রীমতী। শ্রীমতী যদি মাঝি দেখতে পারে তাহলে আমরা পরবারে যেতে পারবো। আরে সখী একবার তুই ডেকে দেখ। এই তো জ্বালাই তো ওই একটা জায়গা, তাই যে ওই সত্যি এই একটা জায়গায় জ্বালা, আর কোন জ্বালা না। এই শ্রীমতী, তুই কি মাঝি দেখেছিস? আমি তো দেখি না। হ্যাঁ, তো তা ডাকবো কি আন্দাজে? তুই একবার ভালো করে দেখ, তুই মাঝি দেখলে দেখতে পারবি। যখন তুই মাঝি দেখতে পাবি তখন আমরা ডাকতে পারবো। এর আগে ডাকবো কি করে? তাই না? হ্যাঁ, মরা ওই কি ঘাটে নেয়ে মরা ওই কি ঘাটে নেয়ে হাল ধরিয়া দাঁড়িয়ে
জানি তুই অগ্রভাগে মাঝি না দেখলে আমরা মাঝি দেখতে পারবো না। তুই মাঝি যখন দেখেছিস আমরাও মাঝি দেখেছি। এইবার মাঝিকে একবার ডাকতে হবে। তাহলে আমরা ডাকি মাঝিকে, বলি ও মাঝি, মাঝি, ও মাঝি, মাঝি এদিকে এসো। আমরা সখীগণ, অষ্ট সখী মথুরা বাজারে যাব, আমাদেরকে পার করে দাও ওপারে। ভাবলাম যে আমার চেহারাটা একটু ভালো, তা মাঝিকে ডেকেছি, মাঝি আমার ডাক শুনছে। খাবে না মাঝি না, মাঝি তো খাবে না। মাঝি এত সময় আমাদের দিক ফিরিয়েছিল, আমি যখন ডাক দিয়েছি আমাদের দিকে এভাবে পাশা দিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় আমাদের কাউকে পছন্দ করছে না। এই শ্রীমতী যদি মাঝিকে ডাকে তাহলে নিশ্চয়ই মাঝি আমাদের পার করবে। আমরা মথুরার বাজারে যাব। আমাকে ডেকেছো? আমাকে ডেকে এত ডাক ডাকছি কত, আমাকে ডাক না আসলে শ্রীমতী ডাক আমাকে ডেকে তো মাকে ডেকেছে। আসো আমাদের বিদেশি ডাবারানি, ডাবারানি ডিজিটাল। কিনে গেছে না, দুই খেল লাগবে না, খালি হরিষা তিন দিয়া। আমাকে ডেকেছো কেন বলো? তোমাকে ডেকেছি, আমরা মথুরা বাজারে যাবো, আমাদেরকে পার করে দাও। আমার ঘাটে পার হতে হলে আমাকে 16 আনা করে দিতে হবে। 16 আনা করিয়ে দিতে হবে। আমরাও অষ্টসখী প্রতিদিন নিত্য নয় মিথ্যা মথুরা বাজারে যাই। কোনোদিন কোনো মাঝিকে পয়সা দেয়, কোনো মাঝিকে দেয় না, কোনো দিন আমার চেহারা দেখিয়ে এমনি এমনি ভার করিয়ে দেয়। আর তোমার পয়সা দেবে না। শোনো ব্রজঙ্গনা করি দেবে 16 আনা। আমাদের কাছে করি নেই। আমরা মথুরা বাজারে যাব, দধি দুগ্ধ বিক্রয় করে ফেরবার হতে তোমাকে পয়সা দিয়ে আমরা ও মানে ফেরার পথে টাকা দেবে? ফেরার পথে বার হয়ে যাও। এই তো কোন জ্বালা, এই জ্বালা তো ভালো না। শোনো তাই আমার কি হবো আগে যাবো মাঝি, আমরা না তোমার ইয়াখানা করতে আমরা হাসিও না। শুনি কি একটা কথা বলবো, তোমরা সখীগণ এত বড় বড় কেন? আমরা 7 বোন, আমি 7 বোনের ছোট, আমার বড় বোনের বিয়ে হলো। বড় বোনেরও বিয়ে হয় না? তুমি কি মনে আচ্ছা, করছো? তোমরা তো মনে হয় তোমরা হাইব্রিড। হ্যাঁ, আমরা একেবারে হাইব্রিড, গ্যাস করে ডাকলাম। আমি কত বড় তোমরা কি ঘোষের মেয়ে? এ ও বুঝতে পেরেছি, তোমরা ঘি গু খেয়ে বড় হইছো না? আমরা কি শেষেরটা আমরা খাইছে, হাইব্রিড আগেরটা খাইনি, শেষেরটা খাইছে। আচ্ছা, কয় একা দেবে? একা না বলছিল। একা না, আমি মাঝি একা না, বলি আমি মাঝি একা না, আমি হলাম দিনের পুরানা। আরে ও মাঝি, কি হয়েছে? তাহলে আমি 2 আনা দিচ্ছি মাঝি। 2 আনা? 2 আনায় আমি পার করতে পারবোই না। কেন 2 আনায়
পার করতে পারবে না কেন? দুই আনায় পার করলে কি হবে জানো? কি হবে? দুটি পক্ষের মিল থাকবে না। হ্যাঁ, দুটি পক্ষ? দুটি পক্ষ? হ্যাঁ, দুটি পক্ষের মিল থাকবে না। দুটি পক্ষ কি কি? শুনবা? বলো। দুটি পক্ষ হলো, একটা হলো কৃষ্ণ পক্ষ আর একটা হলো শুক্ল পক্ষ। ও আরে ও মাঝি, হ্যাঁ, আমরা 3 আনা ইস, তোরা কত থাকো তো, তোর কাছে টাহার ভান্ড আছে নাকি যে তুই বাড়াবার না? হ্যাঁ? মাঝেরই এখন আর 2 আনা 3 আনা দেবার আছে, এত বাস খাই দিচ্ছিস। দ্বিতীয় মানে দ্বিতীয় মানে তাই তুমি আগে থেকে যাও, মাঝির সাথে যত কথা কতি হয় আমি কব, তুমিও তো দাঁড়ে দাঁড়ে যাইয়া ফসল ফসল কথা। ওটা তো ছিয়ারা। তাই কি কেন আমার চেহারা খারাপ করে? আমার রাস্তা দিয়ে আটটি করতাম না। কেউ কেউ কত দিন দাঁড়াইছে, কেউ কেউ কত টেলিস আমাদের মতো দিন। একটা কথা বলবো? কথা বলবো? এবারে তুমি যেন কেমন কেমন আমার দেখছা, আমার ভাল খায় না। আচ্ছা কি, এদের সবাইকে রেখে না তোমাকে নোটাস মি আমাকে শুবে না। আরেকবার বলো না। কি বলবো? কেন আমি ইংলিশ অনার্স পাস করছি। বেলেটাও নেই টেনে তাই কি বড় হয়েছে। নোটাস মি আমাকে টাচ করবে না শোবে। একটা কথা বলি, এদের সবাইকে রেখে না তোমাকে আমার পছন্দ হয়েছে। এবারে আমি একটা কথা কও, হ্যাঁ, তোমার মোবাইল নাম্বারটা আমার একটু দেবা? আমার মোবাইল নাম্বার দিয়ে কি করবা? এমনি একটু কই। আর বাদ দি কাও নাই তারা দিও না। ওই জামাই কেন ভালোবাসা দিয়ে কাও নাই? আমার ইচ্ছা না করতে। পায় না ধান করে দিয়ে না। এই 3 আনা দেবো। 3 আনা? আরে 3 আনায় আমি পার করতে পারবো না। কেন মাঝি? 3 আনায় পার করলে কি হবে জানো? কি হবে? 13% দোষ লাগবে। ওরে মাঝি, তুমি গাটের মাঝি এত এই দেখো, কত কথা এই দেখো, একটা কথা বলি। বলো। কোন শুভ কাজে 3 জন যেতে হয় না, 13% দোষ লাগে। বিবাহ করতে যাস না 3 জন যেতে হয় ইস না। মাঝি, তা আমি দিকে সালাম 3 জন দিয়ে গেলাম। আমার তো এই জন্যই তো একটু আগে তুমি নিজেই বলেছো যে বাড়ির লোক ওকে সই করে এখন না। সখী আর যে সব ইয়েছি সেই সময় 3 জন গেছিলাম। আর তুমি একটু আগে বলেছো না তোমার বাড়ি এলা সই দেয় না। খালি খালি এই 3 জনকে সালাম দিয়ে আমার সই দেয় না। ও মামা আমি একটু আমি 3 আনায় পার করতে পারবো না। কথা কইলে তাহলে 4 আনা দাও। চাই না। হ্যাঁ। না 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 না, আমি 4 আনায় পার করতে পারবো না। কেন মাঝি স্যার না কি হয়েছে? তা দোষ করতে কি হয়েছে? চতুর্বর্গের ফল ফলে না। চতুর্বর্গ কি কি? চতুর্বর্গ কি জানো? হ্যাঁ, বলো। ধর্ম, হ্যাঁ। অর্থ, হ্যাঁ। কাম, মোক্ষ। ইউ, আমরা জানি, এগুলো একটু শুনছি। ভুল করে না সত্যি কই। আমরা জানি না, এটা কি? অবশ্যই। আমি 4 আনায় পার করবো না। আচ্ছা, চার না পার না করলে তোমাকে 5 আনা করে দিচ্ছি। 5 আনা? হ্যাঁ। ও সখী ওটোই আমার পাছানায়, ওঠো আমার পাছানায়, আমি ওটোই আমার পাছানায়, ওঠো আমার পাছানায়। পারে যদি যাবে সবাই ওটোই আমার পাছানায়। হ্যাঁ, মাঝি, হ্যাঁ, এই যে তুমি আসলে মানুষ বেশি সুবিধা না। কেন? আমরা দেবো 5 আনা করি আর তুমি বলছো ওঠো আমার পাছানায়। তুমি বলে অনার্স কমপ্লিট করে ফেলাইছো। হ্যাঁ, যে নোট আসনি। তুমি ইংলিশও বলো, তা তুমি এইটুকু বোঝো না, আমি আমার নৌকার পাছানায় উঠতে বলেছি। ও তাই, তাহলে আমরা ফাঁসনা করি দেবো না, আর ওই ফাঁসানায় আমরা বসবো। আমরা করি যখন দেবো আগা নয় বসবো। ফাঁসানায় আমরা বসবো, আমরা মাসাল দেখিয়ে বসবো। বাবাজি, গুরু দেখে হ্যাঁ, বলো। খাটির আমরা তোমাকে 6 আনা করে এই দেব। বেশে বেশে। হয় না। 6 আনা দেব। সররিপুর বস্থানে
থামিয়ে দেবে। এমনি করে কি পারি কোন সুরে? কোন বিপদে? না ওই কথা কইও, আমার বললাম একটা অসুবিধা হচ্ছে। তাড়াতাড়ি এসো। আমি 6 আনায় পার করতে পারবো না, 6 উপর বস থাকে না। তাহলে 7 আনা দেবো। 7 আনা, 7 আনায় পার করলে কি হবে জানো? শব্দ সমুদ্রের ঢেউ লেগে এই তরিখানি অতল অতল তলিয়ে যাবে। ওরে বাপ রে বাপ। আচ্ছা তাহলে তোমাকে 8 আনা করে দেবো। 8 আনা, হ্যাঁ। আমি মাঝি 8 আনা, আমিও মাঝি আটানা, বলি আমি মাঝি 8 আনা, আমিও মাঝি আটানা, কেউ টানে না প্রাণের টানায়, আমি মাঝি 8 আনা। কেউ জানে না প্রাণের টানায়, আমিও মাঝি আটানা। ও মাঝি, কি বললে? আমি এই সবাই আয়। মাঝি কি বলেছে শুনেছিস? আরে উঠিস না কেন? মাঝির ধরে টান জম্বে টানা। কেন কি হয়েছে? এই ওঠ, এই ওঠ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে হয়েছে কি হয়েছে? কি হয়েছে? টানি না বাবা রে বাবা। টানিয়ে লালাই দি আরে আপ, কি হয়েছে? তুমি বললে না যে কেউ আমার প্রাণে টানে না বুঝে শুনে নাও না মাঝে কি বলছি বুঝে নাও এই জন্য টানতেছে ওরা। আমি টাইনে ওটা ফিরে বলা যাবে ব্যাপারটা বুঝলাম না। তুমি বললে যে আমার কেউ টানে না প্রাণে টানে আমি বলছি কেউ টানে না প্রাণের টানা, প্রাণ দিয়ে আমার হাত ধরে টানতে হয়েছে। ডাল দিও বলছে মনে হাত ধরে টানতে সব শিক্ষিতা বলো তুমি 8 আনা কি চিনেছো? 8 আনা, আধুরি 8 আনা কি? 8 আনা কি? এইখান কি? মনে করো একখান লাঠি, মনে করো। এইখান জানো? আচ্ছা একখান লাঠি কি? এইখান যদি মধ্যিখান দিয়ে ভেঙে ফেলানো হয় তাহলে কি হলো? খণ্ড। ওই 8 আনা তার 1 খণ্ড দেবো। আমাকে খণ্ড দেবে? হ্যাঁ, খণ্ড আমি দেবো। খণ্ড তো লই না, খণ্ড আমি খণ্ড তো লই না, আমি অখণ্ড দয়াল হরি খণ্ড তো লই না। আরে ও মাঝি, হ্যাঁ বলো তুমি এখনো 8 আনা চেনোনি? কেন? খণ্ড তোলই না, খণ্ড দয়াল হরি। আধুলি দেবে? আরে যাকে বলে আধুলি, ও 8 আনা আধুলি, আধুলি, আমি আধুলি ছুই না, আমি আধুলি ছুই না, আমি ভক্ত পদ ধুলি দিনে আধুলি ছুই না, আমি ভক্ত পদ ধুলি দিনে আধুলি ছুই না। ও মাঝি, বলো তাহলে তোমাকে 9 আনা করে দিই। 9 আনা, বলি আমি মাঝি 9 আনা, বলি আমি মাঝি 9 আনা, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি 9 আনা। বুঝেছো আমি কতদিনের পুরানা জানো? কতদিনের পুরানো? একবার শ্রবণ করো আমি কতদিনের পুরানা। ওরে সত্য যুগে ছিলাম হরি, এতালে রাম ধনুধারী। আর দাপরেতে বনমালী শ্যাম, ও সখী গো, দাপরেতে বনমালী শ্যাম,
10-এ 6 যোগ করে আমাকে 16 আনা করে দিয়ে দাও। আবার যোগ যোগ করছো কেন? 10-এ 6 যোগ করে আমাকে 16 আনা যদি না দাও আমি পার করতে পারবো না। ও শ্রীমতী, এখন মাঝিকে কি বলবি বল? মাঝি কি বলছে? সোলানা করি চাই, সোলানা করি না দিলে পার করতে পারবে না। মাঝি আমাদের কাছে তো আর নেই, সামান্য কিছু কম আছে মাঝি, আমাদের পার করে দাও। সামান্য কিছু কম আছে। তোমাদের যেদিন এই দুনিয়ার বুকে আমি পাঠিয়েছিলাম, তোমাদের কি কম দিয়ে পাঠিয়েছিলাম? পরিপূর্ণ করে আমি তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছিলাম। আমাকে কেন কম দেবে? আমি তো তোমাদের কম রাখিনি। এই মাঝির সাথে আমাকে হবে না, চল অন্য ঘাটে চলে যাই। কোন জায়গায়? ওই কংসরাজার ঘাটে। আরে একটা কথা শুনি, মাঝিকে বলো আমাদের কাছে তো করি নেই, তবে মাঝি একটু সহযোগিতা করলে দেখো ভিক্ষে টিক্ষা করে এনে দিতে পারো নাকি। আমাকে সাথে তাহলে ভিক্ষা করতে হবে। তাই যাও নিয়ে আসো। ষোলো নাকি যদি আমার ঘাটে পার হতে হলে তো কড়ি লাগবে, তাহলে কড়ি নিয়ে আসো। যাও। ভক্তগণ, সখীগণ, সবাই মিলে এখন পার হতে হবে। কিছু কিছু করি দেন, যার সাহায্যে আমরা সবাই মিলে পার হতে পারি। আচ্ছা হ্যাঁ বলো। আমরা এখন অন্য ঘাটে চলে যাব। কোন ঘাটে যাবা? আমরা যাব কংসরাজার ঘাটে। কংসরাজার ঘাটে। ও ঘাটে গিয়েও আমাকে দেখতে পাবে। এই যে এই ওই কন্ঠে ঘাটে চলে গেলেও তুমি আমাকে কোকিল কোনটি না থাকে ওই কংসর ভয় আছে। কংসরাজার এত তাড়াতাড়ি শেষ করলে ও তা জানি ওই আইলে না তুই ভিতরে তুই আছে 10 টাকা দেখ ওই যে আইলে না তুই ওই দল আর 1 ঘন্টা গায়ে যেতে পিছি তাহলে ভালো হতো। আচ্ছা তাহলে আমাকে পারের করে দাও, আমি আজ তোমাদেরকে পার করে দিচ্ছি। তাই আজ পারের করে দিয়েছে। পারের করে তাহলে এবার তোমরা একবার তরিতে 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 এসো। পিছি পাইছে তুই দিয়ে আই যা তুই দিয়ে কোথায় বলবো? আগা চেপে থপসরা গোড়া চেপে বসো। গোড়া চেপে বসে এবার তোরি জলসাজো। টাকা নিয়ে দিয়ে আরে যদি যাবে সবাই ওই পেজে দিয়ে আই। পয়সা দিয়েছি, এখন আমরা তরির জল ফেলতে যাবো কি জন্য? তরির জল যদি না ভালো এই যে আমি বসলাম, আমি পারবো না। না না, পার করে দাও, পার করে দাও, আমাদেরকে পার করে দাও। আচ্ছা পার করতে পারি। তোমাদের ওইগুলোর ভিতর কি আছে? আমাদের এইগুলোর ভিতর
কি আছে বলো না? যদি দুধ এ মাঝি ও কি মাঝি যা ভাবি তো তা নয়, ওই আমাদের ওই দধি দুগ্ধ কালো মুখের তর্ক নয়। আমাকে দেবে না? আমাকে যদি না দাও আমি বাড়িতে পারবো না। পারো হ্যাঁ শ্রীমতী সবই তো ক্লিয়ার করে আইছেন ওটো ক্লিয়ার করে আইছো ইয়ে একটু দে মাঝি আমি যে কি কথা রাখতে দে। দাও এদিকে দেবো পোষা ডাকতে ডাইনার তো দিও নিয়ে আসো দুধে নিয়ে আসো। কথা রাখতে উঠে নিয়ে আসো দুধে। আরে থাল ধরে না, বোঝো না ওই কলসির মধ্যে নেওয়া যাবে একটু দুধ। ওদিন তো কয়েন কষের মধ্যে নেন বোঝেও না, ঝগড়া করার সময় বোঝে খালি। মাঝির কথা বার খাইতেছে বলো কি সুন্দর কর তোমার চেহারা কাজে ভালো। কেন আমার চেহারা খারাপ কি হয়েছে? বলছি কি, হ্যাঁ তুমি তো না সেবা করিয়ে তো আর আমাদের পার করবা না না কোনোদিনও না। এইবার গাটের মাঝে তো রাতের মাঝে আমি তুমি ঘাটের মাঝে বাড়িতে তো সেবা করো নাই তাই জানি আমাকে মহিলাকে দেখছো বাড়ি বার এইগুলো খেয়ে খিদেও লাগছে আমার কথা আকতি দিও এইগুলো খেলে আমাদের পার করে দাও এই না আমি ওইভাবে খাবো। মাঝি আমার হাতে খায় না হবে না হাত ভালো মতো হ্যান্ড হয়েছে দিয়ে এসো সাবান দেয় না হাতে সেই জন্য খাবে এ শ্রীমতী আমি এই যে এই যে এই যে আমি যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না, আমি যার হাতে খাই না, বুঝতে সালামি যাত্রার হাতে খাই না। ওই মাঝি হ্যাঁ বলো। এই মধ্য যমুনায় আমি তোমাকে সেবা করাতে চাইলাম, হ্যাঁ। তুমি সেবা করনি। করিনি। এইবার তুমি বলেছো আমি যার তার হাতে খাই না, আমি যার সে না দিলে। হ্যাঁ। এইবার তুমি মুখ ফুটে বলো যে তুমি কার। আমি বলবো বলো। ওই দেখো উত্তর গোপনে মেয়ে করেছে, দেখো দেখো। ওরে পারমেশ্বর। আচ্ছা উত্তর গগনে মেঘ করেছে, আচ্ছা দিল্লি কি এই দক্ষিণ গগনে? আচ্ছা, আমি বলেছি উত্তর গোপনে মেয়ে করেছে, কিন্তু তাকালো কেন ওইদিকে? এটা কি উত্তর? করেছি। আচ্ছা এটা কি উত্তর? আমি বলেছি উত্তর গোপনে মেয়ে করেছে, এইদিকে তাকালো কেন? এই শ্রীমতী, মাঝি আমাদের হাতে খাবে না, একটিবার তুই দিয়ে দেখ, তোকে যখন সাপোর্ট করেছে মাঝি, তোর হাতে নিশ্চয়ই খাবে। আমাদের পার করে নাকি যা যা করলে হয় আর কিন্তু হয়। এবার সেবা করছো মাঝি, আমাদের পার করিয়ে দাও। আচ্ছা কি হ্যাঁ? দিকে এসো। কেন তোমার দাঁড়িয়ে যাচ্ছি? আমি যার সেনা দিলে আমি যাত্রাতে খাই তুমি না। তো জম্বের গেলে আগে ওরে রাধা রানীর হাতের সুধা কত ভালো লাগে, তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না, রাধা রানীর হাতের সুধা কত ভালো লাগে, তোরা
আসেন আপনারা পারুন। নেবে না আমাকে নেবে না নেবে তো অবশ্যই পয়সা তো শুনি না। আপনারা শোনেন, আপনারা সবাই তো সবকিছু বোঝেন। অনেক রাত্র হয়ে গেছে, 3টে ওভার হয়ে গেছে। আসলে ভক্তবৃন্দ যে কয়জনই আছেন বাড়ির লোক নাকি সবাই, কিন্তু আসলে বাইরের লোকজন চলে গেছে। যাই হোক, যাক, পরপর দুদিন এখানে কীর্তন গানের আয়োজন করেছেন আমার কাকা যারা আছেন, আমার ভাই বেলাদার যারা আছেন, সবাইকে নিয়ে আমার শ্যামা মায়ের উপলক্ষে আজ শেষ রজনী। এই শেষ রজনী দেখুন কত কষ্ট করে এই মধুর বৃন্দাবন ধামটা মিলিয়েছে। এই মধুর বৃন্দাবন ধামটা মিলাতে অনেক কষ্ট হয়েছে। তাই আপনাদের মহান অন্তরের অন্তরস্থল থেকে আমার এই কমিটির কাকুদের একটু আশীর্বাদ করবেন, যেন প্রতি বছরে বছরে এমনি করে মায়ের পূজা দিয়ে, এমনি করে মধুর বৃন্দাবন ধাম সৃষ্টি করে আপনাদের মতো পরম ভক্তদের ডেকে এনে পরম আনন্দ দান করতে পারে। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। এই গানের পালা শেষ হয়ে গেলে আসরটা ভেঙে যাবে, ভেঙে যাবে না? আবার একটি বছর অপেক্ষায় অপেক্ষীয়মান হয়ে বসে থাকবে কবে আসবে সেই শুভ দিন। কারো ভাগ্যে হতেও পারে আর নাও হতে পারে। আসা যাওয়ার দুনিয়ায় কে কোথায় চলে যায় ঠিকানা বিহীন অজানায়। আজ যাকে দেখছি কাল তাকে দেখছি না, হারানোর বিয়োগ বেদনায় সবাই যে আমরা কাতর হয়ে বসে আছি। আজ আছি কাল নেই ভবে কাল যেতে হবে ওপারে। দুদিনের নাট্য মঞ্চে অভিনয় করতে এসেছি, এই অভিনয় যেদিন শেষ হয়ে যাবে সবাইকে ফাঁকি দিয়ে চলে যেতে হবে। আমরা কেউ থাকার জন্য আসি, এটা তো আমাদের বাড়ি নয়, আমরা অতিথি মাত্র। আমাদের বাড়ি এটা নয়, চলে যেতে হবে আপন দেশে। গানের পালাটা শেষ হয়ে গেলে এই আসরটা ভেঙে যাবে। তাই আমার কবি গাইলেন, ওরে গানের পালা শেষ হইলে এই আসর ভেঙে যাবে। ওরে আমার বিদায়ের কালে ওরে একা যেতে হবে। আসর ভেঙে যাবে আমার বিদায়ের কালে আমার একা যেতে হবে। ওরে